শসা ক্ষেত, একে অত্যধিক গরম আর তার উপরে বৃষ্টিপাত, জাঁতা কলে পড়ে শসা গাছের অবস্থা এই রকম। শসা গাছের যে গুটি এসেছিল গুটিও নষ্ট হয়ে গেছে। চাষিদের দাবি কাঠাপ্রতি হয়তো 10 কেজি করে তারা শসা ফলাতে পারত, কিন্তু শসা ফলছে কেবলমাত্র 3 থেকে 4 কেজি, যার ফলে দামটা চড়চড় করে বাড়ছে। আর পাইকারি চাষিরা পাইকারি বাজারে দাম পাচ্ছে 60 থেকে 80 টাকা, আর সেই শসা যখন খুচরো বাজারে গিয়ে হাজির হচ্ছে তখন 100, 120 থেকে 150 টাকা পর্যন্ত শসার দাম। আর এই রকম একই অবস্থা বেগুন, অন্যদিকে ঝিঙা এবং পটল। চাষিরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বলে অভিযোগ ওঠে, কিন্তু চাষিদের অবস্থা করুন। চাষিরা ফসল উৎপাদন করতে পারছে না। যেখানে 20 কেজি কাঠাই পটল হতো সেখানে সেই পটল এসে দাঁড়িয়েছে 7 থেকে 8 কেজি। তাহলে চাষিরা যাবে কোথায়? যদিও পটলের দাম এই মুহূর্তে একটু কম আছে। অন্যদিকে আমরা খেতেই পেয়ে গেছি একজন চাষিকে যে পরিচর্যা করছে। একটু আসুন। কেন এই রকম হচ্ছে? এই তো অতিরিক্ত রোদ, গরম, বৃষ্টি, ঝড় ঝাপটা, হ্যাঁ, সব তো গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ফল তো ধরে না, ফল সব নষ্ট হয়ে যাচ্ছে। এই তো দেখুন না ফল, এই যে ফলের পরিস্থিতি, এরকম যদি ফল হয় তাহলে কি করে দাম কেন হবে না? আমরা না ফলাতে পারলে কোত্থেকে হবে? এই তো পরিস্থিতি। কাটায় আগে আমাদের মাল ফুল তো 12 কেজি 15 কেজি করে হতো, এখন কাটায় 2.5 কেজি 3 কেজি করে হচ্ছে। বৃষ্টির জন্য এই তো গাছের পরিস্থিতি। দাম পেলে কি হবে? ওটা খরচা উঠবে? একটা জমিতে যদি সবজি চাষ করে কত খরচা? এক মেশিন ওষুধ দিতে গেলে 300 টাকা দাম। তাহলে সে 300 টাকাটা তো আমার 3 কেজি শসার দাম। ঠিক 3 কেজি শসাটা যে দাম, তাকে তো ফলতে হবে, তারপর আমাদের লাভবান হয়ে আসবে, নাহলে কোত্থেকে আসবে? এই তো পরিস্থিতি। এরকম শসা কে নেবে? লোকের জমি, আমাদের জমি নয়, সব সাঁজা জমি, তাদেরকে পয়সা দিতে হবে, সিজনে পয়সা কোত্থেকে দেবো আমরা? এই পরিস্থিতি। বেগুনেরও একই হাল, সব গাছ সব ঝিমে ঝিমে মরে যাচ্ছে, জল বৃষ্টি রোদে তাপেতে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছু, ফসল সবজি যাবতীয় যা জিনিস সব নষ্ট হয়ে গেছে। এই তো মাঠের পরিস্থিতি সব দেখুন না, সব চারদিকে সব পাতা হলদে হয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। অতিরিক্ত রোদের তাপ, যখন বৃষ্টি হচ্ছে একবার আড়াই মুষ্টি বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি হয়ে আর জল মরছে না, আবার সব মরে যাচ্ছে। যখন বৃষ্টি নাই তখন নাই, আবার আকার ধরন, এই পরিস্থিতি। তো ঠিক এমনই চাষিদের অভিযোগ। যদিও চাষিদের দাবি ফসল ঠিকমতো ফলাতে পারছে না। প্রকৃতি যে খামখেয়ালিপনা, একদিকে অত্যধিক গরম তাপমাত্রা, লু বইছে, আবার এমনই বৃষ্টি হচ্ছে যেখানে জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে যেমন শসা গাছ তেমনই ঢেঁড়স এবং ঝিঙা দুই জমি নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরা কীটনাশক স্প্রে করে কোনোভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আর বেগুন গাছের গোড়াতে যদি জল দাঁড়িয়ে যায় তাহলে বেগুন গাছও নষ্ট হয়ে যায়, ওই জন্য বেগুনের দামও বাড়ছে। সবজির ফলন নেই, 1 নম্বর কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে গরম অতিরিক্ত, আর অতিরিক্ত দাম, ওই কারণে সব মানুষ কিনে খেতে পারছে না। শসার কত দাম? শসা 100 থেকে 120 টাকা পাইকারি হচ্ছে, 150 টাকা বাজারে বিক্রি হচ্ছে। ওটা ছাট বেগুনটা 30 টাকা পাইকারি। এটা খুচরো কত করে বিক্রি হবে? ওটা তো খুচরো বিক্রি করছে 40 থেকে 50 টাকা। ভালোটা 150 টাকা। ওয়েদারটা তো মেন সমস্যা করেছে, কখনো জল হয়ে যাচ্ছে, বেশি জল হয়ে যাচ্ছে, কখনো কম জল হচ্ছে, সেই কারণে দাম বলতে দাদা যেমন মাল সেরকম অনুপাতে দাম। ফলন এমনিতেই কম। প্রথমত গাছ সব জলের জন্য মার খেয়ে গেছে, জল নাই, গরমের জন্য। দৈনন্দিন যারা বাজার করে তারা কিনতে আসতে পারছে না। মানুষের এদিকে আমাদেরও ব্যবসায় লস হচ্ছে। মানে 40-50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। একটা সাধারণ মানুষ দিনমজুরি পায় জোর 300 থেকে 350 টাকা। সে যদি 300 টাকা নিয়ে একদিনের বাজার নিয়ে এসে, মানে পয়সা নিয়ে এসে যদি বাজার করতে আসে, ওই 300 টাকাতে সবজি তার কিছু কুড়াচ্ছে না। তারপরে কি আর মাছ কিনবে আর কি মাংস খাবে? আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।